আমাদের কয়েকটি লড়াই আছে। এক নম্বর লড়াই হলো আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা শুরু করেছিলাম, কিন্তু গত নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা ব্যাহত হয়েছে। সেই ব্যাহতর জায়গা থেকে আগামী স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা গণতান্ত্রিক জায়গাটা নিশ্চিত করতে চাই। তো নিশ্চিত করার জায়গাটা আমরা হোঁচট খেয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে নির্বাচনী একটা টিম ছিল বা কমিটি ছিল, সেখানে একজন শামসুল আলম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওই কমিটিতে বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন। সরকার তাকে অতিরিক্ত সচিব পদে আবার নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাতে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। সরকার যে নগ্নভাবে নিয়োগটা দিয়েছে, এইভাবে নিয়োগ হলো হাসিনার আমলও হয় নাই। এবং সরকার চিন্তা করছে যে 3 বছর পরে অথবা 5 ইয়ার্স পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। উনি ওই সময় যাতে সচিব থেকে একটা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আরেকটা হলো আমি দাবি নির্বাচন করতে পারে। ফলত গত 17 বছর তারা যেই গণতন্ত্রের কথাটা মুখে উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফেসিবাদী কাঠামোর মধ্যেই থাকতে চায়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এই সংসদে শুরুতেই বলেছিলাম চুপ্পুকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। 5 মাস পরে এখন কথা হচ্ছে, তাহলে তারা চিন্তা করছে নেক্সট যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জায়গায় নির্বাচন কমিশনে যাদের নিয়োগ মেলা বিধান অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির জায়গাটা থাকে। আবার যদি আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানেও রাষ্ট্রপতির হলে ভোটিং পাওয়ার আছে। ফলত নিজেদের ভোটিং পাওয়ারটা নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে তারা বিবেচনা করছে। রাষ্ট্রপতির ভবন বা রাষ্ট্রপতি বাংলাদেশে দলীয় হওয়া উচিত না।